সুধী দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় বেশ ভালো আছি এবং সুস্থ আছি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। বরাবরের মতো আজও আমি আপনাদের জন্য খুবই ঝটপট একটি মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর এটি হলো নাস্তার রেসিপি। আর আজ আমি আপনাদেরকে দেখাবো বাসায় যদি আপনাদের আলু থাকে, সে আলু এবং ডিম দিয়ে কিভাবে এই নাস্তাটি তৈরি করতে হবে সেটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা একটা পিৎজা। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আলু, ডিম এবং ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে তৈরি করেছি এই রেসিপিটি। একটি পিৎজা রেসিপি, আর এটি খেতে ভীষণ মজা। আপনারা চাইলেই অনায়াসে খুব সহজে বাসায় এই পিৎজাটি তৈরি করতে পারবেন। তাহলে চলুন এবার আমরা মূল রেসিপিতে চলে যাচ্ছি। তো প্রথমে আমি সবারই বাসায় এখন গাজর, টমেটো এগুলো থাকে। তো আমি এখানে একটি বড় সাইজের গাজর নিয়েছি। সেই গাজরটাকে আমি মিহি করে গ্রেট করে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন, আমি খুব মিহি করে গাজরটাকে গ্রেট করে নিয়েছি। এখন এই গাজরটা একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো গাজরটাকে আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। নিয়ে এটাকে এখন এক পাশে রেখে দিব। এই যে দেখুন, তারপর আরেকটা গাজর থেকে আমি কিছুটা অংশ একটু বড় সাইজ করে স্লাইস করে কেটে নিব। এই যে দেখুন কিভাবে কেটে নিচ্ছি। তো দেখুন গাজরটাকে আমি কিভাবে কেটে নিয়েছি। তো এইভাবে কেটে আমি এখন প্লেটের মধ্যে এই টুকরোগুলোকে রেখে দিচ্ছি। এবার নিয়ে নিব একটি ক্যাপসিকাম। তো আমি ক্যাপসিকামের থেকে কিছুটা অংশ আমি নিয়ে নিব। তো আমি কেটে নিয়েছি। এই যে সাদা অংশ, এই সাদা অংশটা ফেলে দিতে হয়, এটা থাকলে তিতো লাগবে, তাই এই অংশটাকে ফেলে দিতে হয়। তা আমি এটা ফেলে দিয়ে এখন ক্যাপসিকামটাকেও ছোট ছোট টুকরো করে কেটে নিব। তো এটা কাটা হয়ে গেলে তখন এটাকেও আমি একপাশে প্লেটের মধ্যে রেখে দিব। তারপর এখানে আমি নিয়েছি 3টি বড় সাইজের আলু। আলুটাকে আমি ছিলে নিয়েছি, তারপর পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন এই আলুটাকে আমি 3টা আলু এখানে গ্রেট করে নিচ্ছি। এভাবে গ্রেটার দিয়ে একদম মিহি কুচি করে গ্রেট করে নিয়েছি। এই যে দেখুন, আমি আপনাদেরকে গ্রেট করার পর আলুগুলোকে দেখাবো কতটা মিহি হয়েছে। আর মিহি করে যদি এভাবে কুচি করে নেন তাহলে কিন্তু এটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। তাই এটাকে মিহি কুচি করে নেওয়াটা খুবই জরুরি একটি বিষয়। তো আমার কুচি করে নেওয়া হয়ে গিয়েছে। তো এবার আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি, নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, আমি বাটিতে নিয়ে নিয়েছি। দেখুন কতটা মিহি কুচি হয়েছে। আর এই আলুটাকে আমি একদম চিপে চিপে আপনার এটা রসটা বের করে নিয়েছি। আমি সেটিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে চিপে চিপে নিয়েছি। এই যে দেখুন, এভাবে আমি চিপে চিপে আলুর যে পানিটা ছিল সেই পানিটাকে এভাবে ফেলে তারপর আমি আলুটাকে নিয়ে নিয়েছি। তো এটাকে খুবই ভালোভাবে চিপে নিতে হবে।
যাতে এটার মধ্যে পানি না থাকে। আপনারা এইভাবে হাতের সাহায্যে না করে একটি কাপড়ের মধ্যে নিয়েও কিন্তু আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে রসটাকে বের করে নিতে পারেন। তো আমি তো হাতের সাহায্যে চিপে চিপে নিলাম পানিটা। দেখুন কতগুলো আলু থেকে পানি বের হয়েছে। তো এই পানিটাকে ফেলে দিব। তো এটি আমার হয়ে গিয়েছে। তো এবার আমি একটি বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আর সেই পেঁয়াজটাকে দুটো টুকরো করে নিয়েছি। তো এবার একটি টুকরোকে আমি এই যে দেখুন এভাবে ছুরির সাহায্যে খুবই মিহি কুচি করে আমি দুটো টুকরোই কেটে নিব। আর আপনারা চাইলে কিন্তু সকালে ঝটপট করে এই নাস্তাটি তৈরি করে দিতে পারেন, অথবা বিকালে আপনারা কিন্তু এই নাস্তাটি অনায়াসে তৈরি করে খেতে পারেন। দেখবেন পরিবারের সবাই, ছোট বড় সবাই এটি ভীষণ পছন্দ করবে। আশা করছি সবার কাছে এটি ভীষণ ভালো লাগবে। তো দেখুন আমার পেঁয়াজটা কিন্তু কাটা হয়ে গিয়েছে একদম মিহি করে। আমি এটাকে কুচি করে কেটে নিয়েছি। তো এবার পেঁয়াজটাকেও আমি প্লেটের মধ্যে রেখে দিব। এইভাবে আমি সবগুলোকে কেটে একসাথে একটি প্লেটে রেডি করে নিয়েছি। তো এবার প্লেটটা এক পাশে রেখে দিব। দিয়ে তারপর আমি রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম নিয়েছি। সেই ডিমটাকে আমি ভেঙে নিয়েছি। এই যে দেখুন ভেঙে এটার মধ্যে হাফ টিস্পুনের চেয়ে একটু অল্প আপনার কালো গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আর সামান্য একটু লবণ দিয়েছি। দিয়ে এটাকে একটু ফেটিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। এটাকে ফেটিয়ে নিতে হবে, নিয়ে এক পাশে রেখে দিব এখন। তারপর চুলার মধ্যে আমি একটি ফ্রাইং প্যান বসিয়েছি, আর এই প্যানটার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি অল্প একটু বাটার। আপনারা অবশ্যই এটা বাটার দিয়ে করবেন, আর বাটার দিয়ে করলে এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর যদি আপনাদের কাছে বাটার না থাকে তাহলে আপনারা বাটারের পরিবর্তে ঘি দিতে পারেন। আর তাও যদি না থাকে তাহলে আপনারা রেগুলার তেল দিয়ে এটি করবেন। তো বাটারটাকে আমি গলিয়ে নিচ্ছি, নিয়ে তারপর এখানে আমি দুটো টুকরো রসুন আমি মিহি কুচি করে কেটে নিয়েছি। তো সেই রসুনের টুকরোগুলো আমি এখানে দিয়ে দিলাম। এবার এটাকেও বাটারের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিব। বাটার আর রসুনের খুব সুন্দর একটি ফ্লেভার আসছে। তো আমি এই রসুনটাকে হালকা বাদামি করে ভেজে নিব, বেশি ভাজার প্রয়োজন নেই। তো আমার ভাজা অলমোস্ট হয়ে গিয়েছে। এই যে দেখুন কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গিয়েছে, আর বেশি ভাজা যাবে না। তো এবার আমি যে আলুটা এখানে রেখেছিলাম বাটিতে, সেই আলুটাকে আমি এখানে দিয়ে দিব সম্পূর্ণটা। এবার আলুটা বাটারের সাথে ভালোভাবে মিশিয়ে ভেজে নিতে হবে। তো আমি এখন একটি স্প্যাচুলার মাধ্যমে নাড়াচাড়া করে এটাকে ভেজে নিব। আর আমি অল্প একটু লবণ দিয়ে দিয়েছি এখানে। আমি আলুর মধ্যে লবণ মেখে রেখেছিলাম। তো এবার আলুটাকে খুবই অল্প আছে এটাকে একটু নাড়াচাড়া করে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। এই যে দেখুন আলুর কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে। আরও একটু চেঞ্জ হয়ে এলে তারপর আমি আলুটাকে ফ্রাইং প্যানের মধ্যে একটি রুটির মতো করে একটু আপনার ছড়িয়ে দিব। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আরও একটু লবণ।
লবণটা আমি একটু চেক করে দেখেছিলাম, একটু অল্প হয়ে গিয়েছিল, তো আমি আর একটু লবণ এই পর্যায়ে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি এখন 1 টিস্পুনের মতো আপনার কালো গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়াটাও এখানে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে ম্যাগি স্বাদের ম্যাগি ম্যাজিক মশলাটা। আপনার এই মশলাটা দিলে ফ্লেভারটা ভীষণ সুন্দর আসে। আর আপনাদের কাছে যদি অরিগানো থাকে তাহলে আপনারা অরিগানোটা এখানে দিতে পারেন, এতেও কিন্তু খুব সুন্দর ফ্লেভার আসবে। তো দেখুন, নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে আমি আলুটাকে ভেজে নিয়েছি। আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। তো আমি এবার এই পর্যায়ে আলুটাকে স্প্যাচুলার মাধ্যমে আমি খুব সুন্দরভাবে এটাকে রুটির মতো করে এটাকে ছড়িয়ে দিব, চেপে চেপে ছড়িয়ে দিব। তো এই ফাঁকে আপনাদের সাথে কিছু কথা বলে নিচ্ছি। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করব আপনারা আমার চ্যানেলে গিয়ে নিচে লাল সাবস্ক্রাইব লেখাটিকে ক্লিক করে দিন। আর এটার পাশে যে একটা ঘন্টা আছে সেই ঘন্টাটাকে ক্লিক করে দিন। তাহলে আমি সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি যখনই আপলোড দিব তখনই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আর তখন সবার আগে আপনারা আমার রেসিপিটি দেখতে পারবেন। তো দেখুন, এই যে আমি এটাকে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে আমি গোল করে নিব, যতটা সম্ভব গোল করা যায় আমি ততটাই গোল করে এটাকে নিয়েছি। তারপর উপরে যে ফেটিয়ে রেখেছিলাম ডিমটা, সেই ডিমটাকে আমি এখানে দিয়ে দিলাম। ফেটানো ডিমটা দিয়ে দিয়েছি এখানে। এখন ডিমটাকে একটু ফ্রাইং প্যানের হাতলটা ধরে একটু ঘুরিয়ে দিব, যাতে আলুটার চারপাশ সম্পূর্ণটা মধ্যে ডিমটা লাগে। এই যে দেখুন, তো এবার উপর থেকে দিয়ে দিচ্ছি কুচানো গাজর। আর এই গাজরটাকেও আমি হাতে চেপে চেপে যতটা পেরেছি গাজরের পানিটা বের করে নিয়েছি। তো দেখুন, আমি গাজরটাকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি আরও কোনো সবজি থাকে, আপনাদের ইচ্ছে হয় অন্য সবজি দিতে, তাহলে সেই সবজিটাও আপনারা এখানে অ্যাড করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। তারপর দিয়ে পেঁয়াজ দেওয়া হয়ে গেলে তারপর দিয়ে দিব এবার ক্যাপসিকাম। ক্যাপসিকাম দেওয়া অলমোস্ট হয়ে গিয়েছে। তারপর আমি যে গাজরের টুকরোগুলো একটু বড় সাইজ করে কিউট করে কেটে রেখেছিলাম, সেই গাজরের টুকরোগুলোকে আমি এখন দিয়ে দিচ্ছি এখানে। তো এগুলো দেওয়া হয়ে গিয়েছে। তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি টমেটো কেচাপ। আর এটার মধ্যে আমি কামরাঙ্গা মরিচ, আপনার যেটাকে বলা হয় নাগা মরিচ, সেই মরিচটাকে মিহি কুচি করে কেটে তারপর এই টমেটো কেচাপের সাথে মিশিয়ে দিয়েছি। তো এখান থেকে জালটা
পাওয়া যাবে। যারা ঝাল বেশি পছন্দ করেন তারা এই কামরাঙ্গা মরিচটা দিয়ে করবেন, তাহলে খেতে ভীষণ স্পাইসি হয়। তারপর এখন আমি এখানে দিয়ে দিব চিজ। আমি এখন মজ্জারেলা চিজ এখানে দিয়ে দিব, আমি স্লাইস করে কেটে রেখেছি, আর সেই চিজটাই আমি এখানে দিয়ে দিব। আপনারা চাইলে এটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন। তো আমি এভাবে কেটে নিয়েছি। তো আমার চিজ দেওয়া হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দিব। তো আমি উপর থেকে আবার দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। তারপর আমি ঢাকনা দিয়ে 20 মিনিটের জন্য রেখে দিলাম চুলার মধ্যে। 20 মিনিট পর দেখুন, ওয়াও, দেখতে কি সুন্দর হয়েছে। দেখুন, আপনারা খুবই সহজে এই রেসিপিটি এভাবে তৈরি করে খেতে পারেন। তারপর আমি উপর থেকে আরেকটু অরিগানো ছড়িয়ে আরও 5 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে রেখে দিব। তারপর নামিয়ে আমি আপনাদেরকে দেখাবো এটা কেমন হয়েছে। আমি অরিগানো দিতে ভুলে গিয়েছিলাম, তো আমি নামিয়ে কেটে নিয়েছি। এই যে দেখুন, ওয়াও, দেখতে কি সুন্দর হয়েছে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে বেশ ভালো লেগেছে। আর এতক্ষণ কষ্ট করে আমার সাথে থাকার জন্য, আমার এই রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর আপনারা এইভাবে বানিয়ে খেয়ে তারপর আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলে যাবেন না। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।